আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যীশুখ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিস সালাম একবার পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি কেন আবার আসবেন? এই প্রশ্নের উত্তর জানতে ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মানুষের মাথায় সব সময় ঘুরপাক খায়। সবার প্রথমে একটি কথা জেনে রাখা ভালো, যীশুখ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে একবার এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনো মৃত্যুবরণ করেননি। সেই সময়ে ইহুদিরা ষড়যন্ত্র করে হজরত ঈসা আলাইহিস সালামকে মারতে চেয়েছিল। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের প্রাণ বাঁচাতে কোনো একটা ঘরের মধ্যে প্রবেশ করেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হজরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো এই, নিজের প্রাণ বাঁচাতে ঈসা আলাইহিস সালাম যে ঘরে প্রবেশ করেছিলেন, হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই ঘরে প্রথমে একজন ইহুদি প্রবেশ করেছিল। সেই ইহুদিকে মহান আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালাম এর মতো বানিয়ে দিয়েছিলেন। আর সেই ইহুদিকে যীশুখ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিস সালাম ভেবে সব ইহুদি মিলে প্রথমে প্রবেশ করা সেই ইহুদিকে হত্যা করল। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনো মৃত্যুবরণ করেননি। এখন আমরা জানব যীশুখ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার কেন আসবেন। বর্তমান পৃথিবীতে অভাবী মানুষের অভাব নেই, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন, তিনি সদকা গ্রহণকে প্রত্যাখ্যান করবেন, অর্থাৎ কোনো অভাবী গরিব মানুষ পৃথিবীতে থাকবে না। মহান আল্লাহ তাআলার দয়ায় সবাই ধনী হয়ে যাবেন, কাজেই সদকা নেয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল কিংবা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ পর্যন্ত চলে যাবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষাক্ত কোবরা সাপের মুখে হাত ঢুকিয়ে দিলেও বিষাক্ত সাপ কামড় দিবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের উপর উঠে বসবে, কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করবে না। যেমনিভাবে মানুষ ঘোড়ার পিঠে উঠে বসে। ছাগল এবং নেকড়ে বাঘ একই মাঠে চড়ে বেড়াবে, কিন্তু বাঘ কখনো ছাগলকে খাওয়ার চিন্তাও করবে না। তারা একে অপরের রাখালের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানি দ্বারা একটি গ্লাস যেভাবে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সবার মুখে একই কথা থাকবে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। যুদ্ধ বিগ্রহ এবং অস্ত্র উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। এক এক করে সবাই খাঁটি রূপার মতো পরিষ্কার হয়ে যাবে। হজরত আদম আলাইহিস সালামের জামানায় যেইভাবে সকালে গাছ রোপণ করলে বিকালেই গাছে ফল পেত, ঠিক একইভাবে সে সময়েও পৃথিবী তার সকল শস্যক্ষেত্রকে ফলে ফলান্বিত করবে। উৎপাদন খুব বেশি বৃদ্ধি পাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। হজরত ঈসা আলাইহিস সালাম ঠিক কতদিন এই পৃথিবীতে থাকবেন, এই নিয়ে বিভিন্ন মতামত থাকলেও সহিহ হাদিস অনুযায়ী হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে 40 বছর পর্যন্ত থাকবেন। তারপর সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা জানাজার পরে দাফন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা আর হিংসা করবে না, হিংসা বিদ্বেষ উঠে যাবে। সকল মানুষেরা কালিমায়ে তয়্যিবা অর্থাৎ ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর ন্যায় বিচারক, শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে এই পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম। সে আসার পরে পৃথিবীতে এমন একটি রূপে রূপান্বিত হবে
যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই এমনটা দেখা যায়নি, যা দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মনের অজান্তেই বলে উঠবে, এ যেন কিয়ামতের পূর্বে, জান্নাত জাহান্নামের পূর্বে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। সুবহানাল্লাহ।